14 Pro Max versus S22 Ultra. আমাদের আজকের ভিডিও স্পন্সর সেলটেক বিডি, যাদের শপে আইফোন 14 সিরিজের সমস্ত মডেলগুলোই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং স্যামসাং এর ফোনগুলো অবশ্যই অ্যাভেলেবেল পাবেন। আর 14 সিরিজের প্রাইস কিন্তু ড্রপ করা শুরু করছে এবং কম মূল্যে, মানে আগের থেকে কিছুটা কম মূল্যে সেলটেক বিডিতে এখন পাওয়া যাবে। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। আর তাদের শপটি রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। শুরুতেই ক্লিয়ার করে রাখছি, জাস্ট ক্যামেরা কম্প্যারিজন হবে। স্যামসাংয়ে মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল, ওদিকে আইফোন 14 প্রো ম্যাক্সে 48 মেগাপিক্সেল মেইন শুটার। সেখানে যাওয়ার আগে আমরা একটু ভিডিও দিয়ে শুরু করছি। আমরা জানি আইফোনে এবারে প্রথম অ্যাকশন মোড অ্যাড করা হয়েছে, অর্থাৎ ভিডিওতে। অন্যদিকে সেম মোডে আমরা স্যামসাং এ দেখতে পাবো সুপার স্টেডি নামে। বাট স্যামসাং এর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবো। আইফোনের ক্ষেত্রে 2.8K তে এই মোডে আপনি ভিডিও রেকর্ড করতে পারছেন। ভিডিওর স্যাম্পল আপনাদের সামনেই রয়েছে। যেমনটা দেখছেন, স্যামসাং এর তুলনায় রেজুলেশন এবং বেটার স্টেবিলিটির দিক থেকে অবশ্যই আইফোন এগিয়ে আছে। সেই সাথে কালার, কন্ট্রাস্ট এবং ডাইনামিক রেঞ্জ সব দিক থেকেই আইফোন এখানে কিন্তু উইনার। তারপরেও কথা থেকে যায়, আপনি কমেন্ট করে জানান কোনটা আপনার কাছে বেশি ভালো লাগলো। সিনেম্যাটিক মোড আইফোন এবারে কিন্তু 4K 30fps রেকর্ড করার সুবিধা দিচ্ছে। অন্যদিকে স্যামসাং 1080p তে রেকর্ড করবে। সিনেম্যাটিক মোড বলতে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা, যেমনটা আমরা ডিএসএলআর ক্যামেরায় করে থাকি, রাইট? সো যেমনটা এখন আপনারা দেখছেন, এখানে দুটো স্মার্টফোনেই কিন্তু মোটামুটি ভালো ট্রাই করছে। তবে এজ ডিটেকশনে আমার কেন যেন মনে হচ্ছে স্যামসাং এখনও স্টিল এগিয়ে আছে। যদিও আমরা আইফোনের অ্যাডভার্টাইজমেন্ট দেখে ভাবছিলাম আগের চাইতে হয়তো কিছুটা বেটার রেজাল্ট পাওয়া যাবে এবারে, বাট না, আমার কাছে সেই 13 প্রো ম্যাক্সের মতোই লাগছে বা 13 সিরিজের মতোই লাগছে অলমোস্ট। কিন্তু হ্যাঁ, রেজুলেশন বেশি হওয়াতে ভিডিওর কোয়ালিটি অবশ্যই কিছুটা বেটার পাচ্ছি। হাই রেজুলেশন এখানে আছে, যেমন আপনারা দেখছেন ডিটেলের পরিমাণ বেশি বোঝা যায়। পাশাপাশি আবার ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আইফোনের ক্ষেত্রে কিছুটা আমরা বেশি পেয়েছি। তো যা বলা যায়, রেজুলেশনের কারণে আইফোন এগিয়ে আছে, অন্যদিকে এজ ডিটেকশনে স্যামসাং কিছুটা এগিয়ে আছে। মোটামুটি মানে হেড টু হেড কম্পিটিশন করছে বলা যায়। মেইন ক্যামেরার নর্মাল মোডে কেমন ভিডিও হয় সেটা আমরা অবশ্যই দেখবো, তবে তার আগে আমরা একটু মেইন ক্যামেরার ছবি দেখে আসি। তো ডে লাইটের ছবিগুলোর দিকে একবার লক্ষ্য করুন। দুটো ক্যামেরাই কিন্তু ভালো রেজাল্ট করছে, কিন্তু কালারের দিক থেকে যদি কালার নিয়ে ফার্স্টে বলি, আমরা স্যামসাংকে একটু কালার পপ করতে দেখছি যেন, রাইট? অন্যদিকে আইফোন মোর ন্যাচারাল টোনে কালার দিচ্ছে, যদিও এই পপ আপ কালারটাই অনেকের কাছে আবার বেশি ভালো লাগতে পারে। বাট কিছু কিছু ছবির ক্ষেত্রে তো একটু বেশিই কালার দিয়ে ফেলছিল, যে বিষয়গুলো আবার অনেকের কাছে হয়তো ভালো লাগবে না। এবার যদি একটু আমরা শার্পনেস, ডিটেলের দিকে লক্ষ্য করি, তাহলে আইফোন যেন এখানে কিছুটা এগিয়ে থাকছে। ডেপথ অফ ফিল্ড সেটা আইফোনে বেটার দিতে পারছে। এখানে যদিও 108 মেগাপিক্সেল, বাট আইফোনের সেন্সর সাইজ বড়। দ্যাটস ওয়াই আমরা ব্যাকগ্রাউন্ডে ব্লারনেসটা, ন্যাচারাল যে ব্লারনেসটা, সেটা কিন্তু বেশি দেখতে পাচ্ছি বা বোকেটা বেশি দেখতে পাচ্ছি। ডাইনামিক রেঞ্জও বেশিরভাগ সময় এগিয়েছিল আইফোন। এখানে আপনারা বিল্ডিং এর ছবি লক্ষ্য করুন, আইফোনের ক্যামেরার ছবিটা আমরা ঠিকঠাকভাবে লাল দেখছি। অন্যদিকে স্যামসাং কিন্তু একটু মানে লালটাকে আর লাল না রেখে একটু অন্যরকম করে ফেলছে, একটু ম্যাজেন্টা টাইপের একটা কালার দিচ্ছে। শ্যাডো এরিয়ার দিকে লক্ষ্য করুন, সেখানেও কিন্তু আইফোন বেশি ডিটেল ধরে রাখতে পারছে। আবার এই ছবিটা লক্ষ্য করুন, এখানে একটা রিক্সা রয়েছে এবং দূরে একটি পোস্টার রয়েছে। তো পোস্টারের যে ছবি, সেখানে আমরা দেখতে পাই স্যামসাং কিছুটা সফট করে দিয়েছে, অন্যদিকে আইফোন কিন্তু সেখানে ঠিকঠাকভাবে শার্পনেস এবং ডিটেল ধরে রাখতে পারছে। স্ট্যাচুর এই ছবিটা দুটো স্মার্টফোনে কিন্তু ভালো দিচ্ছে, তবে হ্যাঁ, কালারের দিক থেকে আমরা স্যামসাংকে একটু বুস্ট করতে দেখছি। মোর ন্যাচারাল টোনে কালার দিচ্ছে কিন্তু আইফোন। এই যে এই ছবিটা লক্ষ্য করুন, এখানে কিন্তু অনেক সবজি রয়েছে, খুব সুন্দর লাগছে, রাইট? তো কুমড়ার দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন আইফোনের ছবিতে কিন্তু আমরা ভালো রকমের ডিটেল দেখছি, যেটা আমরা স্যামসাং এর ফোনে দেখছি না। তবে সে যাই হোক না কেন, এই যে কুমড়া বা বিভিন্ন সবজি রয়েছে, এগুলো কিন্তু অনেক দাম, কিনতে গেলে আপনাকে বেশ টাকা পয়সা খরচ করতে হবে, রাইট? সো ফ্রিতে আপনি পাচ্ছেন না, কিন্তু হ্যাঁ, ফ্রিতে আপনি একটা জিনিস পেতে পারেন খুব সহজেই। আপনার ফোনে যদি মাইবেল অ্যাপ থাকে, এবার আপনি যদি আপনার বন্ধুকে সেটা রেফার করেন, আপনার বন্ধু ইনস্টল করে নিলে সে পেয়ে যাবে 1GB ডাটা, আর আপনি পেয়ে যাবেন 500MB ডাটা। দারুণ না বিষয়টা? তো এরকম একটা লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনি সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। আমরা যা দেখলাম, দুটো স্মার্টফোনে মেইন ক্যামেরা ভালো রেজাল্ট দিচ্ছে, তবে বেশিরভাগ সময়ই এগিয়েছিল আইফোন। কিছু কিছু জায়গায় অলমোস্ট মানে কাটা কাটা রেজাল্ট দিচ্ছিল দুটো স্মার্টফোনেই। আমরা অবশ্যই দুটি স্মার্টফোনে নাইট মোড নিয়ে আলোচনা করব, তার আগে একটু জুম লেন্সের কারসাজি দেখা যাক। আইফোনে থাকছে 12 মেগাপিক্সেলের জুম লেন্স, যা মূলত টেলিফটো জুম লেন্স, আর এখানে আমরা 3x অপটিক্যাল জুম পাবো। স্যামসাং এর ক্ষেত্রে টেলিফটো জুম লেন্স আছে, যেখানেও আপনি 3x অপটিক্যাল জুম পাবেন, আর এটা 10 মেগাপিক্সেলের। তো এই দুটো যদি আমরা কম্পেয়ার করতে যাই, 3x পর্যন্ত যদি নেই, তাহলে কিন্তু দুইটা অলমোস্ট সিমিলার টাইপের রেজাল্ট দিচ্ছে। যদিও আইফোনের ছবিটা একটু ওয়ার্ম টোনে দিচ্ছে, আর স্যামসাং এর ক্ষেত্রে আমরা দেখছি মোর ন্যাচারাল টোনে ছবি দিচ্ছে। এর বাইরে শার্পনেস, ডিটেল অলমোস্ট সেম পেয়েছি, ডাইনামিক রেঞ্জ অলমোস্ট সেমই দেখছি। বাট খেলাটা ঘুরে যায় যখন কিনা আপনি স্যামসাং এর 10 মেগাপিক্সেল পেরিস্কোপ জুম লেন্সের কাছে যাবেন, যেটা দিয়ে আপনি 100xও ছবি তুলতে পারবেন। সো ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে আমরা দেখছিলাম আইফোন কোনোভাবেই পেরে উঠছিল না। এখানে কিন্তু ক্লিয়ারলি উইনার স্যামসাং। জুম লেন্সের ক্ষেত্রে আমরা আসলে স্যামসাংকে উইনার বলেই ঘোষণা করছি।
তবে হ্যাঁ 3x জুমে দুটো স্মার্টফোন দিয়ে আমরা লো লাইটে ছবি নেই, সেখানে কিন্তু আইফোন বেটার রেজাল্ট করতে পারছে, যেমন শার্পনেস ডিটেল ধরে রাখতে পারছে, সেই সাথে কালার ব্যালেন্স বা হাইলাইট পেলেও সেটাকে সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছিল স্যামসাংয়ের তুলনায়। যাই হোক, আলট্রা ওয়াইড আসা যাক। স্যামসাংয়ের ফোনটাতে 12 মেগাপিক্সেলের শুটার রয়েছে, আর এখানেও আমরা 12 মেগাপিক্সেলের শুটার পাবো। আলট্রা ওয়াইড ছবিগুলো নিশ্চয়ই আপনারা দেখছেন, কেমন কোনটা লাগছে কমেন্ট করে জানাতে থাকুন। আলট্রা ওয়াইডে দুটো স্মার্টফোন যেন কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না, দুটো স্মার্টফোন ভালো রেজাল্ট করছে, কখনো একটু স্যামসাংও এগিয়ে থাকছে, তবে সবসময় কিন্তু তা নয়। এই যে ছবিটা দেখছেন, এখানে আপনারা একটু রোডের দিকে খেয়াল করুন, বিল্ডিংয়ের দিকে খেয়াল করুন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারেন। ইভেন পাশে যে হেঁটে যাওয়ার রাস্তা, ফুটপাথ, এর উপরে কিন্তু আমরা যদি লক্ষ্য করি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই ভালো রকমের ডিটেল ধরে রাখতে পারছে আইফোন। কালারের মাঝেও একটু তফাৎ রয়েছে। আইফোনের ছবি কখনো কখনো আমাদের কাছে একটু ওয়ার্ম মনে হয়েছে, স্যামসাং মোর ন্যাচারাল মনে হয়েছে। আসলে মোর ন্যাচারালকে স্যামসাং এখানেও কালার কিছুটা বুস্ট আপ করে, বাট আইফোন মাঝে মধ্যে একটু ওয়ার্ম টোনের ছবি দিচ্ছিল। অ্যাপলের লঞ্চ ইভেন্টে আপনি হয়তো বলতে শুনবেন, আইফোন বলছিল তাদের আলট্রা ওয়াইড শুটারটি লো লাইটে 3x বেটার রেজাল্ট দিতে পারবে প্রিভিয়াস জেনারেশন থেকে। তো লো লাইট স্যাম্পল রয়েছে আপনার সামনে, হ্যাঁ আসলেই ভালো রেজাল্ট দিচ্ছে। স্যামসাং দেখুন এখানে কোনো হাইলাইট পেলে সেটাকে ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারছে না, আইফোন সেটাকে ব্যালেন্স করে আবার যেখানে একটু শ্যাডো এরিয়া রয়েছে সেই জায়গাটাকেও ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারছে, ইভেন শার্পনেস ডিটেলও বেশি ধরে রাখতে পারছে। এমনকি আমরা 13 Pro Max এর সাথে একটা কম্পেয়ার ভিডিও দিয়েছিলাম, যারা দেখেননি দেখবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইলো। ওটার সাথে লো লাইটে কম্পেয়ার করতে গেলে হ্যাঁ সত্যিকার অর্থে আইফোন লো লাইটে বেটার রেজাল্ট দিচ্ছে প্রিভিয়াস জেনারেশন থেকে। আচ্ছা, এবার তাহলে মেইন ক্যামেরা লো লাইট নিয়ে আলোচনা করা যাক। একদম প্রথম ছবিতে ক্লিয়ার, আপনি এখানে লক্ষ্য করুন ক্যামেরার দিকে, এখানে দুইটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, এবং সেখানে যদি আমরা লক্ষ্য করি দেখা যায় আইফোনেরটায় ভালো ডিটেল দিতে পারছে, ভালো শার্প লাগছে, ইভেন লাইটটা দেখুন কত ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। সেখানে স্যামসাংয়েরটা একটু ফেড আউট, ততটা ক্লিয়ার না, শার্পনেস আমরা কম দেখছি। তবে সবসময় যে এমনটা হচ্ছিল তাও না, কিছু কিছু লাইটিং কন্ডিশনে কিন্তু স্যামসাংও ভালো রেজাল্টই দিচ্ছিল। যদি আমরা 100টা ছবি কম্পেয়ার করতে যাই তাহলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আইফোন এখানে উইনার, আইফোন লো লাইটে বেটার রেজাল্ট দিতে পারছে। আমরা এটাও জানছিলাম আইফোন এবারে ফ্ল্যাশ লাইটে ভালো রেজাল্ট দিচ্ছে নাকি, তো আমরা সেটাও টেস্ট করে দেখলাম। হ্যাঁ, এখানে যেটা দেখা যায় যে স্যামসাং লাইটটা একটু হার্শ টোনে দেয়, হয়তো মানে অতটা সফট লাগে না, সেই জায়গায় আমরা দেখতে পাই আইফোন একটা ডিফিউজার টাইপের একটা আলো দেয়, যেটা দেখতে গেলে আরও ভালো লাগছে, স্ক্রিনটা সফট করে দিচ্ছে, সুন্দর লাগছে দেখতে। মানে সফট বলতে এইটা না মানে স্ক্রিনটাকে ঘষে মেজে সফট করে দিচ্ছে, বিষয়টা এরকম না, লাইটটা সফট। সো বলা যেতে পারে আপনি ফ্ল্যাশ লাইট দিয়ে ছবি তুলতে গেলে আইফোনকে উইনার করতে হচ্ছে অবশ্যই। পোর্ট্রেট মোডের ব্যাপারে আলোচনা করা হয়নি, রাইট? পোর্ট্রেট মোডে দুটো স্মার্টফোনে কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, তবে দেখুন স্যামসাং কালার টোটালি চেঞ্জ করে ফেলছে এখানে এসে। আমরা আমার যে শার্টটা আর কি, এই শার্টটা কিন্তু এরকম কালার না, আইফোনে যে কালারটা দেখছেন আসলে এই ধরনের কালারই। তো স্যামসাং এখানে কালারটাকে একদম বেশি ব্লুইশ করে ফেলছে। অন্যদিকে আমরা দেখতে পাই এজ ডিটেকশন মোটামুটি দুটোর ক্ষেত্রেই ভালো পেয়েছি, স্যামসাং একটু সফট করে দিচ্ছে। বেশিরভাগ মানুষেরই হয়তো স্যামসাংয়ের ছবিটা মানে ভালো লাগবে, একদম সোশ্যাল মিডিয়া রেডি টাইপের, জাস্ট আপলোড করলে চলে। অন্যদিকে আইফোনের ছবিটা নিয়ে একটু কাজ টাজ করে নিলে সুন্দর লাগবে। মানে সোজা কথা, আমার গালে টালে যত রকমের দাগ টাক যা আছে সব কিছু আইফোন সুন্দর করে ফুটিয়ে তুলছে, যে বিষয়টা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। মেইন ক্যামেরার নর্মাল মোডে ভিডিও রেকর্ডের বিষয়টা বাকি ছিল, রাইট? এই মুহূর্তে দুটো স্মার্টফোনেই 4K 60 FPS এ ভিডিও রেকর্ড হচ্ছে, আর এখন আপনারা যে সাউন্ডটা পাচ্ছেন এটা কিন্তু আইফোনের। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন যে সাউন্ডটা পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা। এবারে লক্ষ্য করুন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আলো চলে আসছে, রাইট? এবং এইটাকে ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করতে পারছে আইফোন। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা সে কিন্তু ততটা ভালোভাবে ব্যালেন্স করতে পারছে না যেমনটা আইফোন পারছে। ভিডিওর ক্ষেত্রে আমরা দেখছিলাম 13 Pro Max স্যামসাংকে বিট করতে পারছিল, তো 14 Pro Max সেও ইজিলি সেটা করতে পারছে। তারপরও আপনাদের মতামত আপনারা নিশ্চয়ই জানাবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আইফোনে রয়েছে 12 মেগাপিক্সেলের শুটার, আর স্যামসাংয়ে 40 মেগাপিক্সেলের শুটার, বেশ বড় সড়ো সেন্সর এখানে। স্যামসাংয়ের ছবিগুলো একটু ব্রাইট মনে হয়, একটু সফট লেগেছে। অন্যদিকে আইফোনের ছবিগুলো আমরা আরও বেশি শার্প দেখছি, আরও বেশি ডিটেল লক্ষ্য করা যায় আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন। তবে হ্যাঁ, স্যামসাংয়ের ছবিগুলোতে ডেপথ অফ ফিল্ড কিছুটা বেটার, অর্থাৎ ন্যাচারালি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারছে, সেখানে কিন্তু আইফোন ততটা পারছে না। আইফোন মোটামুটি সব জায়গায় একরকম দেখাচ্ছে, কিন্তু আইফোনে আমরা ডিটেল বেশি দেখছি। বাট আমার যা মনে হয় ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা বেশিরভাগ মানুষই চয়েস করবে স্যামসাংকে। তবে একটা বিষয় খেয়াল করলাম, স্যামসাংয়ের রিয়ার ক্যামেরা যতটুকু কালার মানে শিফট করে, বাট ফ্রন্ট ক্যামেরা ততটা কালার শিফট করছে না। ফ্রন্ট ক্যামেরার কালার আমরা আইফোন আর স্যামসাং দুটোর ক্ষেত্রে প্রায় কাছাকাছি পেয়েছি। লো লাইটে এসে দেখছি ফ্রন্ট ফেসিং ক্যামেরায় স্যামসাং আরও একটু ব্রাইট করে দেয়, একটু সফট লাগে। আইফোন সে একদম ন্যাচারাল রাখার ট্রাই করছে, যদিও সেগুলো দেখে খুব একটা ভালো লাগবে না। যদি এমনটা মনে হয় আমার মুখে দাগ টাক আছে, এগুলো দেখতে আমার সমস্যা হয় না, আমি ন্যাচারাল টোনের ছবি পছন্দ করি, তাহলে আইফোনের ছবি আপনার ভালো লাগবে। অন্যথায় বেশিরভাগ মানুষেরই হয়তো স্যামসাংয়ের ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট বেশি ভালো লাগতে পারে। এই হচ্ছে নর্মালি ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, 4K 60 FPS দুটোর ক্ষেত্রেই। দেখুন ব্যাকগ্রাউন্ডে যদি হাইলাইট চলে আসে, আইফোন কিন্তু ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারছে স্যামসাংয়ের তুলনায়। তো একটা বিষয় খেয়াল করুন, স্যামসাংয়ে কিন্তু আমরা ডেপথ অফ ফিল্ডটা ভালো দেখছি আইফোনের তুলনায়। তো এই ছিল মোটামুটি বিষয়, রাইট? সব কিছু আমরা জেনে ফেললাম। এখন ক্যামেরাতে হ্যাঁ
আমরা স্যামসাংকে কম্পেয়ার করছি কার সাথে? আইফোন 14 প্রো ম্যাক্সের সাথে। যদি কিনা আমরা স্যামসাংকে কম্পেয়ার করি 13 প্রো ম্যাক্সের সাথে, তাহলে কিন্তু বিষয়টা আসলে ঠিকঠাক হয়। কারণ আইফোন 14 প্রো ম্যাক্সের সাথে কম্পেয়ার করা উচিত S23 সাথে, রাইট? S23 আলট্রার সাথে। সো ওইটা আসলে আমরা অবশ্যই ট্রাই করবো তখনও কম্পেয়ার করার জন্য, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে হচ্ছে অবশ্যই স্যামসাংকে বিট করতে পারছে আইফোন, এবং তার রেজাল্ট আপনাদের সামনে ছিল। বাট তারপরও আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন যে আসলে আপনার কাছে কোনটা ভালো লেগেছে, কোন জায়গায় কোনটাকে আপনি এগিয়ে রাখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে। তারা